আজকে একটা কথা খুব বেশি মনে পড়তেছে। 2024 সালে যখন ডক্টর ইউনূস বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসেবে জয়েন করে, তখন মানুষের দাবি দেওয়ার অভাব নাই। মানে প্রতিনিয়তই দেখছিলাম গণভবন ঘেরাও করতো, একটু 19 হইতে 20 হলে গণভবন ঘেরাও করতো। মানুষের দাবি দেওয়ার জন্য শেষ ছিল না। প্রতিদিনেই দাবি দেওয়া নিয়েই গণভবনের সামনে এক একজন উপস্থিত হইতো। আর এখন সেই লোকগুলা কই? এখন যে ওই যে রাত্রে বিদ্যুৎ থাকছে না, ঘন্টার পর ঘন্টা দেখা গেছে যে সন্ধ্যা হলেই শুরু হয় বিদ্যুতের সমস্যা। এখন তো আর কেউ গণভবন ঘেরাও করছে না, এখন কারো কোনো দাবি দেওয়া নাই। কিন্তু 2024-এ যখন দেখলাম যে প্রধান উপদেষ্টা জয়েন করার পরে মানুষের দাবি দেওয়ার অভাব নাই, মানে এক একজনের এক এক রকম দাবি। রিক্সাওয়ালার থেকে শুরু করে মানে হাই সোসাইটির লোক পর্যন্ত, মানে এক একজনের এক এক রকম দাবির যেন শেষ নাই। বাংলাদেশ যেন মানে আন্দোলনের একটা দেশ হয়ে গেছিলো। আর এখন কারো মুখে কোনো কথা নাই, এখন কারো কোনো সমস্যা নাই। প্রধান উপদেষ্টা ইউনূস যখন জয়েন করছে তখন তেলের দাম 2 টাকা বাড়লেও মানুষ রাস্তায় নামছে। মানে মানুষের কোনো দাবির কোনো শেষ ছিল না। মানুষ বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে নামছিল। তেলের দাম কেন বাড়লো, গ্যাসের দাম কেন বাড়লো। আর এখন তো প্রতিদিনেই কোয়া চলে তেলের দাম বাড়ে, প্রতিদিনেই গ্যাসের দাম বাড়ে, প্রতিদিনই বিদ্যুতের দাম বাড়ে। এখন কই? এখন তারা কই গেছে? এখন কি তার দেশে নাই? এখন তাদের কোনো আর চাওয়া পাওয়া নাই, এখন তাদের কোনো আর দাবি দেওয়া নাই। কারণ এটাই হচ্ছে বাংলাদেশ, বুঝছেন? বাংলাদেশে সুষ্ঠুভাবে কেউ যদি পরিচালনা করতে চায়, ভালো কিছু করতে চায়, তাকে করার সুযোগ দেওয়া হয় না। আর কেউ যদি ভালো কিছু করার জন্য চেষ্টা করে, তাকে থামিয়ে রাখা হয়। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, বুঝছেন? এখন কারো কোনো সমস্যা নাই, এখন কারো কোনো মাথা ব্যথা নাই, এখন কারো কোনো দাবি দেওয়া নাই। এখন সেই লোকগুলোকেই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে একবার চিন্তা করে দেখেন যে আমরা কোথায় বসবাস করি। একবার চিন্তা করে দেখেন যে দেশের মধ্যে মানুষের দাবি দেওয়ার অভাব ছিল না। মানে এত পরিমাণ মানুষের দাবি দেওয়া ছিল, মানুষের এত পরিমাণ দাবি দেওয়া ছিল, প্রতিনিয়তই গণভবন ঘেরাও হইতো, প্রতিনিয়তই গণভবনে মানুষজন যাইতো। আর এখন তারা কই গেছে? একবার চিন্তা করেন। এখন যে আমরা বিদ্যুৎবিহীন থাকতেছি, বিদ্যুৎ বিদ্যুৎ নাই, এক কথায় বিদ্যুৎ এখন নাই, বুঝছেন? এখন বিদ্যুৎ নাই, টোটালি বিদ্যুৎ নাই। তাও কারো কোনো সমস্যা হয় না। এখন কেউ আর বলেও না, কেউ আর যায় গণভবন ঘেরাও করে না। তাহলে বুঝলেন তো নাকি যে ভালো মানুষের এই সমাজে কোনো মূল্য নাই, ভালো মানুষের এই সমাজে কোনো দাম নাই। ভালো কিছু করতে যাবেন তাকে থামায় রাখবে। মানে এটাই হচ্ছে আমাদের সোনার বাংলা, বুঝছেন? তো যাই হোক, এই বিষয় নিয়ে আর কিছু বলার নাই। তো আমি ওই লোকগুলোকে দেখতে চাই যারা হচ্ছে 19 হইতে 20 হইতে গণভবন ঘেরাও করতো, গণভবনের সামনে যায় বিভিন্ন রকম দাবি দাবা তুলে ধরতো। সেই লোকগুলোকেই আমি দেখতে চাইছিলাম। ভালো থাকবেন।